হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আড়াই গজ কাপড় দিয়ে 36 বডির জন্য কামিজ কাটিং করে। তো কামিজটি কাটিং করার জন্য আমি প্রথমে কাপড়টা ওপেন করে নিচ্ছি। দেখেছেন, আমি কাপড়টা ওপেন করে নিচ্ছি। কাপড়টা ওপেন করে নিয়ে এই বন্ধ সাইডটা নিজের দিকে রাখবেন আর খোলা সাইডটা উপর দিকে রাখবেন। এবারে আমি এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে দাগ টেনে নিব। এভাবে দাগ টেনে নিলে তখন আর কখনো অসুবিধা হবে না মাপ দিতে সময়। তো আমরা সেলাইয়ের অংশটা বাদ পড়ে সেলাইয়ের অংশটা এভাবে বাদ রেখে এর নিচ থেকে আমরা লম্বার মাপটা নিব। তো লম্বার মাপটা আমি আস্তে আস্তে নিচ্ছি। আমরা দিব মোট 40 ইঞ্চি লম্বা আর 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখানে আমি 40 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব আর 41 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। দর্শক বন্ধুরা, যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে 36 বডির জন্য কামিজ করতে চান, কামিজ কাটিং করতে চান, তাহলে প্লিজ আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ভালো করে দেখে নেবেন। দেখবেন আপনাদের কামিজ কাটিংটা অনেক সুন্দর হয়েছে। এখন কামিজের যে ওই নিচের ওই পাশের কোনোগুলো ঝুলে যায়, ঝুলে না যাওয়ার জন্য আমি একই সাথে স্কেল দিয়ে এটা একটা দাগ টেনে নিচ্ছি। ওইভাবে আপনারা স্কেলটা বসিয়ে যদি এটা দাগ টেনে নিন, দেখবেন আর কখনো কামিজের এপাশের কোনোগুলো কখনো ঝুলবে না। এখন আমরা শোল্ডার বা খাদের মাপ নিব আমরা 36 বডির জন্য 6.5 ইঞ্চি। আর এখান থেকে আমরা বগলের মাপ নিব। বগল বা আরমোলের মাপ হচ্ছে, এখানে ফিটিং পড়তে চাইলে 6 ইঞ্চি, আর যদি লুজ ফিটিং পড়তে চান তাহলে 6.5 ইঞ্চি নিতে হবে। এই অংশগুলো আমি এভাবেও দাগ টেনে নিচ্ছি। দর্শক বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এখানে 36 বডির জন্য আমি গলা নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে আমি 2 সুতো কম নিব, কারণ এগুলো সেলাইয়ের দিকে ঢুকে যাবে, তাই 2 সুতো কম নিচ্ছি। এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার মাপ এবং 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি পিছন গলার মাপ। সামনে এবং পিছন গলা দুইটা সমান না। পিছন গলা হচ্ছে 5.5 ইঞ্চি, সামনে গলা হচ্ছে 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি সরি। তো এখান থেকে আমরা এভাবে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে ফিতাটা বসিয়ে এখান থেকে আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এভাবে সুন্দর করে রাউন্ড করে দিয়ে নিয়ে নেবেন। এখান থেকে আমরা সাইড ফাড়ার মাপ নেব। এই উপরে সেলাইয়ের অংশ থেকে 40 ইঞ্চি লম্বার জন্য 19.5 থেকে 20 ইঞ্চি আপনারা সাইড ফাড়া দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ সাইড ফাড়া। এখান থেকে আমি পেটের মাপ নিব। এই কোমরের মাপে এবং বডির মাপ থেকে ফিতাটা এভাবে ধরে বাস করে নিয়ে এখানে আমরা ধরে নিব, এটা হচ্ছে পেটের মাপ। এখানে আমি স্কেল দিয়ে মাপ করে নিচ্ছি। এখন এগুলো আমি মাপ করে নিব। বডির মাপ হচ্ছে 36 ইঞ্চি, তো এখানে নিচ্ছি 9 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। পেটের মাপ নিব আমি 32 ইঞ্চি নিব আমি 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। আর হিপের মাপটা স্কিপ হয়ে গেছে দর্শক বন্ধুরা, হিপের মাপটাও আমি নিয়ে নিচ্ছি। হিপের মাপটা নিয়ে নিচ্ছি আমি 34 ইঞ্চি, তো নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিচ্ছি। তো এভাবে আমরা স্কেলটা ঠিক এইভাবে ধরবো। এইভাবে ধরে আমরা এভাবে দাগ টেনে নিব। আমরা 40 ইঞ্চি বডির 40 প্লাস হয়ে গেলে দেখিয়েছিলাম স্কেলটা কীভাবে ধরতে হয়, আর 40-এর নিচে হলে ঠিক এইভাবে ধরতে হয়। স্কেলটা ধরিয়ে এভাবে মাপটা টেনে নিতে হয়। এখন আমরা গেরের মাপ নিব। এই হিপের মাপ অনুযায়ী এখানে নিচ্ছি 8.5 ইঞ্চি। এবারেও 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আরও 4 ইঞ্চি নিচ্ছি গেরের জন্য, 1 ইঞ্চি নিচ্ছি মুড়িয়ে সেলাইয়ের জন্য। এখন স্কেলটা ঠিক এইভাবে ধরে 2 দাগ অনুযায়ী এটাকে আমরা এইভাবে বসিয়ে এটাকে আমরা দাগ টেনে নেব। আর এই দাগটা টেনে নিলে আপনাদের কাটিং করা অনেক সহজ হয়ে যাবে, আঁকা বাঁকা হবে না। দর্শক বন্ধুরা, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এবারে আমি পিছন গলাটা কাটিং করে নিচ্ছি। আর পিছন গলাটা কাটিংয়ের পর সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমি সামনা গলাটা ঠিক এইভাবে বসিয়ে এটা কাটিং করে নেব। আমি অন্যান্য ভিডিওতেও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীভাবে তালপাট কাটতে হয়, কীভাবে পিছন গলা সামনা গলা কাটিং করতে হয়। এখন এইভাবে আমি সামনার পাটে, শুধুমাত্র আপনারা সামনার পাটে, কামিজের সামনের পাটে তালপাটটা কেটে নিতে হবে। এটা ব্লাউজের বেলাও করতে হয়।
দেখেন এবারে আমি নিয়ে নিব হাতার জন্য এই পাশ থেকে যে কাপড় বের হয়েছে ওটা নিয়ে আমরা হাতার লম্বা নিব 16 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি। এখানে আমরা সেলাইয়ের জন্য বাড়তি কিছু কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি, আর এখানে এই জয়েন্টের জন্য কিছু কাপড় এভাবে দাগ টেনে নিচ্ছি। এখন আমরা এই আরমোলের মাপটা নিব ঠিক কামিজের পিছন পাটটা এভাবে রেখে আমরা আরমোলটা মেপে নিয়ে নিব। 9.5 ইঞ্চি হয়েছে, তো আমরা এইভাবে রাবারটা এইভাবে আমরা ফিতাটা একটু আড়াআড়িভাবে ধরে মাপটা নিব। তো প্রথমে আমি এখানে 3 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে ফিতাটা আড়াআড়িভাবে ধরবেন। ধরার পরে আপনারা দেখবেন 8.5 ইঞ্চি হচ্ছে হাতার আর মাপ, আর 1 ইঞ্চি হচ্ছে বাড়িয়ে নিচ্ছি আমি। মোট 9.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর হাতের মুহুরি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, 4.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, 5 ইঞ্চি। এবারে এই স্কেলটা ঠিক এইভাবে বসাবেন, আমি যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে বসিয়ে দাগগুলো টেনে নেবেন। তো দর্শক বন্ধুরা, হাতের উপরের অংশে জয়েন্ট পড়ছে, তো জয়েন্টগুলো আমি জয়েন্টের জন্য দেখাচ্ছেন এই মার্ক টেনে রেখেছি, এই দাগ অনুযায়ী আমি এটা সেলাই করে নিব, তারপর জয়েন করে নিব। আর হাতার আপনারা তালপাটির অংশ কাটার সময় দুই পাশ উপরের দিকে, একটি পাশ নিচের পাটের উপরের পাশটি নিচের যে কাপড়ের হাতা রাখবেন সেটার বাইটল পাশটি উপরের দিকে রাখবেন, আর উপরের পাশটি ঠিক নিচের দিকে রাখবেন। দেখবেন আমি কিভাবে রেখেছি। ওই হাতাগুলো খুলে এটা যখন এখনও জয়েন্ট করে নেওয়ার পর আমি ঠিক এইভাবে এই বাটিয়াল দিকটি উপরে রেখেছি ওই হাতের। তারপর অপর হাত এইভাবে বাইটল দিকটি নিচে আর উল্টো দিকটি উপরে। এটা মনে রাখবেন, নিচের হাতের বাইটল দিক উপরে আর উপরের হাতের উল্টো দিক উপরে রেখে আপনারা তালপাট কাটবেন। তখন তালপাট যখন সেলাই করতে যাবেন তখন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তালপাটের জন্য ঠিক সঠিকভাবে সঠিক জায়গায় তালপাটালা হাতটি বসে যাবে। এবারে আমি তালপাটটাও কেটে নিচ্ছি। তো তালপাট কাটিং শেষ হয়ে গেছে, আমি এটা একটা দাগ টেনে নিয়েছি তালপাটের অংশ চেনার জন্য। এখন আমরা বাড়তি যে পাশ থেকে অংশ পেয়েছি এটার জন্য আমি এভাবে 2 গলায় আপনারা এইভাবে বসিয়ে গোল করে কাটিং করে নেবেন পট্টির জন্য। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের পছন্দের ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং কোনো কিছু শেখার থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।